বিয়ের পরে প্রায় ৩-৪ বছর পর এই হচ্ছে প্রথমে সকালে বেলা উঠে বাবার হালখাতার মিষ্টি খাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো হচ্ছে আজকে হচ্ছে আমার আব্বুর হালখাতা। তো হচ্ছে এখানে আমি ভ্যানটাকে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছিলাম। এই ভ্যানে করেই কিন্তু হচ্ছে মিষ্টি নিয়ে যাওয়া হবে। তো হচ্ছে তার আগের দিন রাতে কিন্তু এই কাগজ কাটার দায়িত্বগুলো আমাকে দেওয়া হয়েছিল। তো হচ্ছে আমি এখানে হচ্ছে কাগজ কাটার জন্য বসে গিয়েছিলাম, আর এখানে হচ্ছে এই খবরের কাগজগুলো লাগবে মিষ্টি দেওয়ার জন্য, আর এই পলিথিনগুলা আগে হচ্ছে অনেক ভালো মিষ্টি কিংবা হচ্ছে প্যাকেটে করে দেওয়া হতো, বাট এখন অনেক বেশি খরচ পড়ে যায়, সেজন্য আব্বু হচ্ছে এই অল্প খরচের ভিতরে এগুলো নিয়ে আসছে। তো যাই হোক, আমি হচ্ছে এই কাগজগুলো কাটার জন্য বসে পড়েছি। তো হচ্ছে এখানে অনেক রকমের কালারের পেপার নিয়ে আসছে, যেহেতু হালখাতা মানে মিষ্টি, আর হালখাতা মানেই কিন্তু রঙিন কাগজগুলা। আগে যখন আমাদের স্কুলে হচ্ছে কোনো অনুষ্ঠান হইতো, তখনও এই রঙিন কাগজগুলা দিয়ে কিন্তু আমরা পুরা মাঠটা সাজাতাম। আর যখন আমার বিয়ে হয়নি, বিয়ের আগে, তখনও আমার আব্বুর হালখাতা কাগজ হয়তো আমি কাটতে পারতাম না, বাট সাজিয়ে দিতাম, আমার আম্মু কেটে দিত। বাট এই বছর আমার আব্বু আমাকে দায়িত্বটা দিয়েছে, সেই জন্য আমি নিজের আপন মনে সুন্দর মতো করে কাগজগুলোকে কেটে নিচ্ছিলাম। তো কে কে এই কাগজগুলো কাটতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে হালখাতা কাদের ওইখানে হয় অবশ্যই বলবেন। আর যদিও এই হালখাতা কিন্তু হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই হয়, সেহেতু হচ্ছে আমার আব্বু বৈশাখ মাসেই ফেলেছে। তো হচ্ছে বৈশাখ মানেই হচ্ছে হালখাতা, মিষ্টি, এগুলাই। তো এগুলোকে আমি সুন্দর মতো কেটে নিচ্ছিলাম, আর হচ্ছে এখানে গল্প করছিলাম আপুদের সাথে। তো যাই হোক, এগুলো আমি আস্তে আস্তে কেটে নিব। আর এই হালখাতায় কিন্তু অনেক ধরনের মিষ্টিও দেওয়া হয়, আবার অনেকে বর্তমানে খিচুড়ি, ভাত বা বিরিয়ানি এগুলাই দিয়ে থাকে। আর হচ্ছে এই যে বসন্তের মতো যখন বাতাস হয় গরমকালে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই যে হচ্ছে একটা বসন্তের ফিল আসে, আর হচ্ছে হালখাতা এই সময় হলে কিন্তু অনেক বেশি হচ্ছে ভালো লাগে। যদিও মানুষ এখন টাকা দিতে চায় না হালখাতা করলেও, আমার আব্বু অনেক বেশি বাকি দেয় তার ব্যবসায়। যেহেতু আমার আব্বু মাছের ব্যবসা করে, সেহেতু হচ্ছে অনেক বাকি দেয়, বাট সবাই টাকা দিতে চায় না। তো কি করার, তারপরেও যতটুকু টাকা দেয় আলহামদুলিল্লাহ, অনেক বেশি হচ্ছে খরচ হয় আব্বুর, তারপরেও যতটুকু পায় ততটুকুই আলহামদুলিল্লাহ, কারণ এটা তার হচ্ছে ব্যবসার একটি অংশ। তো যাই হোক, তারপরের দিন সকালবেলা উঠে দেখে কিন্তু আব্বু মিষ্টি নিয়ে চলে আসছে। তো এখানে হচ্ছে ছিল জিলাপি, তারপরে যে হচ্ছে দানাদার মিষ্টি, আরও ছিল হচ্ছে লুচি। এগুলো আমরা লুচি বলে থাকি, আর হচ্ছে আপনারা কে কী বলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখানে আমার আব্বু কিন্তু হচ্ছে মিষ্টিগুলো সুন্দর মতো প্যাকেট করে নিচ্ছিল, আর আমি হচ্ছে এখানে আসলাম। আব্বু আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি খাবা। তো আমি বললাম, আব্বু আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। তো আব্বু বললো ঠিক আছে। তো যাই হোক, আমার আব্বু কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ। আমার আব্বু আম্মুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আর এখানে দেখুন কতগুলা জিলাপি। এই বেটা মানুষের মন কিন্তু এই জিলাপির মতোই প্যাচ। তো যাই হোক, প্যাচ হলেও খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি লাগে জিলাপিগুলা। আর আমি মিষ্টি অবশ্য বেশি খেতে পাই না। আর এদিকে হচ্ছে আমার ভাইও কিন্তু গাড়িটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। তো হচ্ছে আমি বলছিলাম যে আমাকে একটু দে, যেহেতু আমি একটু ঘুম থেকে দেরি করেই উঠি। তো হচ্ছে আমার তো দেরি হয়ে গিয়েছে, দেখি আমার ভাই কাজ করা শুরু করে দিয়েছে। যাই হোক, আমার ভাইয়ের দিকে কেউ নজর দিবেন না, আমার ভাইকে আর কয়েক বছরের মধ্যেই বিয়ে দিব। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এদিকে আমার ছেলেটাও ঘুম থেকে উঠে তার হচ্ছে নতুন একটা জিনিস দেখলো, এটা তার জীবনে প্রথমবার দেখা যে এমন ভ্যান সাজানো হয়। ও কিন্তু আসলে বোঝেও না এটা কিসের জন্য সাজানো হচ্ছে। যাই হোক, সবাই মজা করছিল যে আজকে রাহাতের বিয়ে হবে। তো দেখুন মাশাআল্লাহ কত বেশি আনন্দ করছিল আমার ছেলেটা। তো যাই হোক, অবশেষে হচ্ছে আমার আব্বু হালখাতা করে কিন্তু বাসায় চলে আসলো। এই তো মিষ্টি বিক্রি করে অল্প কিছু টাকা উঠছিল, তবে যতটুকু উঠছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কেউ টাকা দেয়নি, আর কেউ দিয়েছে। আর এখানে সব আমার বাসার ছেলেগুলা। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, নানা নাতিদের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন। আর সবাই সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।